ছাত্ররা যেভাবে এই সরকারের যে ধরনের দমনপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা সবসময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে, বিশেষ করে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি। এখনও পর্যন্ত সেই আন্দোলনের কারণে আমার নামে সহ আমার সহযোদ্ধাদের নামে অসংখ্য মামলা রয়েছে। অর্থাৎ 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনের যে মামলাগুলো সেগুলো রয়েছে। এইবারও এই সরকার কিভাবে মামলা হামলায় শিক্ষার্থীদেরকে জর্জরিত করেছে, প্রায় 4 শতাধিক শিক্ষার্থী এবং জনতা যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং ফলাফল আজকে সাধারণ জনগণ এবং ছাত্ররা মিলে এই অবৈধ সরকারকে গদিছাড়া করেছে। এই আন্দোলন করতে গিয়ে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে অসংখ্য মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি করছি যারা শহীদ হয়েছে সেই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে, এবং যারা আটক রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ কারাগারে বন্দী রয়েছে। আমরা সেই বন্দীদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে, এবং একই সাথে আজকে বিশ্ববিদ্যালয়, আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, অনতিবিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আমরা মনে করি আজকে এই সরকারের যে পতন হয়েছে, এরপরে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। বাংলাদেশে এরপরে আর যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, আর যেন এইভাবে ফেসিবাদী ব্যবস্থা কায়েম না হয়, সেজন্য বাংলাদেশের জনগণ এইবার যেভাবে রাজপথে নেমেছিল, ছাত্ররা যেভাবে রাজপথে নেমেছিল, প্রতিবাদ করেছিল, এইভাবে আমাদেরকে সোচ্চার থাকতে হবে আজকে আমরা। এবং একই সাথে আমরা বাংলাদেশের জনগণকে বলতে চাই, আপনারা শান্তিপূর্ণ থাকেন। বিশেষ করে আওয়ামী লীগ তারা যেভাবে মানুষের উপর দমনপীড়ন করেছিল, আমরা প্রতিহিংসা পরায়ণ হব না। এবং একই সাথে বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে, এই সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। আমরা দৃঢ় বিশ্বাস করি মহান মুক্তিযুদ্ধের যে মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের রাষ্ট্র আমরা দেশের জনগণকে সাথে নিয়ে আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই এমন একটি সরকার ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে, এবং বাংলাদেশের জন্য সেই 1/11-তে আমরা দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবের যে সরকার ব্যবস্থা, ওই ব্যবস্থা যেন না থাকে। আমরা চাই এমন সরকার ব্যবস্থা, যে সরকার ব্যবস্থা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা এই বক্তব্য রাখছি, অনতিবিলম্বে সকলকে মুক্তি দিতে হবে, অনতিবিলম্বে সকলকে বিচারের আওতায় আনতে হবে। ধন্যবাদ সকলকে।